আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি। তো আজকে আমি পাকোড়া বানাবো। এই চিংড়িগুলোকে বাছতে অনেক ঝামেলা। ছোট ছোট কাঁকড়ার পা থাকে, ময়লা থাকে, ছোট ছোট মাছ থাকে, সবগুলা বেছে অনেকবার ধোয়ার পরে পরিষ্কার কালারটা এসেছে খুব সুন্দর। শীতকালে এগুলো অনেক পাওয়া যায়। আর এগুলা দিয়ে তরকারি রান্না করলে, শাক সবজি রান্না করলে বেশি মজা। তো একটু বাছতে একটু ঝামেলা, কিন্তু কুটা লাগে না। খুব ভালো করে ধুয়ে তারপর বেছে আবার ধুতে হয়, কয়েকবার ধোয়া লাগে, 10-12 বার। তারপর সাদা কালারটা আসে পরিষ্কার। তো এগুলো তো শিলপাটায় বাটা লাগে। তো এখন আজকে দেখতেছি এগুলো বাটা লাগবে না, অনেক ছোট 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 পিচ্ছি পিচ্ছি। পাকোড়াটা দেখায় আপনাদেরকে। প্রথমে কাঁচামরিচ কুচি দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন আর আদা বাটা 1 চামচ। আবারও এখান থেকে একটু রসুন কুচি দিই। রসুন কুচি দিলে ফ্লেভারটা ভালো, খেতেও ভালো লাগে। ধনে পাতা বেশি করে দিতে হয়, তাহলে খাওয়ার স্বাদটা বাড়ে। আর দেবো এখানে পেঁয়াজ কলি এগুলা কসলাই দিচ্ছি। এই পেঁয়াজ কলিগুলো কুচি কুচি করে কেটেছি, এগুলো বেশি করে দিই। পেঁয়াজ আর বেশি লাগে না, আর পেঁয়াজের সেই কলিগুলো মজা। এটাকে তো সবজি হিসেবে ধরা হয়। পেঁয়াজ কলিকে টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজলেও মজা। এখানে আমার বিট নুন আছে, আমি বিট নুন দিচ্ছি। এই নুনটা আমার হাতে তৈরি। কর্নফ্লাওয়ার আর অল্প চাউলের গুঁড়ো। কর্নফ্লাওয়ার হচ্ছে 2 ভাগ, চাউলের গুঁড়ো 1 ভাগ। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। দিলাম বেকিং পাউডার 1 চামচ। ময়দাটা দেওয়া হচ্ছে বার্নিংয়ের জন্য, যাতে বার্নিংটা সুন্দর হয়। মাছের মশলার মধ্যে তো সব কিছু দেওয়া আছে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। মাছের মশলাটা এই জন্য 2 চামচ দিচ্ছি বাস। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে লেবু রস থাকলে লেবু রস দেয়, আমার কাছে তো লেবু রস নাই। আমি তো একটু ভিনেগার 1 চামচ দেব। কোনো গন্ধ নাই, এগুলো খুব সুন্দর। শীতকালে কোনো গন্ধ থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু একটু বেছে নিতে হয়। ছোট ছোট ময়লা থাকে, কাঁকড়া থাকে, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, এগুলো বাছতে হয়। আমি শুধু 1 চামচ ভিনেগার দিচ্ছি, শুধু 1 চামচ। মাছের মশলায় যেহেতু সব দেওয়া আছে, জিরা, ধনিয়া এবং গরম মশলা, আর শুধু একটু 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, যাতে ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগবে। কাঁচা মরিচ দিলাম আর লাল মরিচ বাস। আর 1 চামচ ময়দা ইউজ করলাম। এই মাছটা আনলে আমি সবসময় এগুলো তৈরি করি, কিন্তু আমার চ্যানেলে আরও 2 বার দেওয়া আছে। চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি দিয়ে কোপ্তা কারি, চিংড়ি পাকোড়া। আর খুঁজে দেখলে পাবেন আরও 1 বছর আগে। আর এবার দিচ্ছি একটু সরিষার তেল। চালনিটাতে একটু তেল মেখে নিই, কারণ যাতে না লাগে একটার সাথে একটা। যেগুলো ফ্রিজে সংরক্ষণ করবো এগুলো একটু ভিন্নভাবে রাখতে হবে। এগুলো সামান্য মরিচ আর ময়দা দিয়ে, মরিচের গুঁড়া, ময়দা আর একটু হালকা লবণ, ময়দা দিয়ে কোট করে রাখবো ব্যাস। এগুলো এখন ফ্রিজে রেখে দেবে সুন্দর করে, পরে আরেকদিন দেখাবো এটা ভিন্নভাবে রেসিপিটা। আর এখন যে কয়েকটা রাখলাম এগুলো এখন আপনাদেরকে ভেজে দেখাবো। তো আমি এই ছোট ছোট করে এখন বানাই, একটু কোট করে দিই। জালটা একদম কমাই দিতে হবে, না ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। এখন স্লোভাবে দিলে ভিতর থেকে কাঁচা মাছগুলো সিদ্ধ হয়ে আসবে। আর একটু নেড়ে চেড়ে দিতে হয়, কারণ ওলট পালট করে দিতে হয় সব দিকে যেন ভাজাটা। এই জন্য স্কিপ করি নাই, আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আস্তে আস্তে করতে হবে, না আমি পুড়ে যাবে, আবার খেতে টেস্ট লাগবে না।
আপনাদেরকে অল্প করে ভেজে দেখালাম।